পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 261 রান তুলেও কেন হারল কলকাতা নাইট রাইডার্স? শুক্রবারের ইডেন গার্ডেন্স দেখল ইতিহাস। 261-র মতো পাহাড় প্রমাণ রান তাড়া করে কেকেআরকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে গেল পাঞ্জাব কিংস। জনি বেয়ারস্টো শতরান করলেন এবং সিমরন সিং এবং শশাঙ্ক সিংহ যোগ্য সঙ্গত দিলেন। পাঞ্জাব কিংসের কাছে কলকাতা নাইট রাইডার্সের আত্মসমর্পণের জন্য কেকেআরের জঘন্য বোলিং ছিল ভীষণভাবে দায়ী। যে দল 261 রান তুলে হারে সেই দলের বোলিং নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। শুক্রবার কেকেআরের বোলিং ঠিক ততটাই খারাপ। সুনীল নারায়ণ বাদে কোনো বোলার 10 তো দূর, ওভার প্রতি 15 রানের কম খাননি। সবচেয়ে কম হর্ষিত রানা 4 ওভারের মধ্যে প্রতি ওভারে 15.20 রান নিয়েছেন। সবচেয়ে বেশি আন্দ্রে রাসেল, তিনি ওভার প্রতি 18 রান করে খেয়েছেন। এরপর ভুল ইম্প্যাক্ট প্লেয়ার। আর কতবার ভুল ইম্প্যাক্ট প্লেয়ার নামানোর খেসারত দেবে কেকেআর তা তারা নিজেরাই বলতে পারবে। এদিন নামানো হয় অনুকূল রায়কে। তিনি 2 ওভারে 36 রান দিলেন। তিনি কি ইম্প্যাক্ট ফেললে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আগের ম্যাচে সুয়াস শর্মার ক্ষেত্রেও একই জিনিস দেখা গিয়েছিল। অন্য দলগুলি যেখানে বুদ্ধি দিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার নামাচ্ছে সেখানে কলকাতা একের পর এক ভুল করে চলেছে। তারপরেই শুরু থেকে শেষ পর্যন্ত পাঞ্জাবের ব্যাটিং তাণ্ডব। পাঞ্জাবের ব্যাটিং নিয়ে কোনো কথাই ওঠার নয়। প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে রান তাড়া করে গেল তারা। মাথায় এত রানের বোঝা নিয়েও যে কেউ এভাবে মারতে পারে তা না দেখলে বিশ্বাস করাই যেত না। জনি বেয়ারস্টো দলে ফিরে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেলেন। সিমরন সিং সঙ্গযোগ্যতা দিলেন। শেষ দিকে শশাঙ্ক সিংহের কোনো তুলনাই হলো না। আগের ম্যাচগুলোতে জেতার ইনিংস ফ্লপ ছিল না তা প্রমাণ করে দিলেন তিনি। এরপর কেকেআরের ব্যাটিং এর শেষের দিকে রান না ওঠা। 2 ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারায়ণের জন্য কেকেআরের শুরুটা প্রায় প্রত্যেক ম্যাচেই ভালো হচ্ছে, কিন্তু পরের দিকে রানের গতি বজায় থাকছে না। এদিন যেমন হলো, 2 ওপেনার ফেরার পর 11, 12 এবং 14তম ওভারে 7 রান করে উঠল। এই সময় যে গতিতে রান তুলছিল কলকাতা তাতে ওই 3টি ওভারে আরো বেশি রান উঠলে আরো বড় রানের লক্ষ্যমাত্রা রাখা যেত। সেটা তুলতে গিয়ে সমস্যা হতেই পারত পাঞ্জাব কিংসের। এদিন তিনি এত ধীরে রান করলেন যে ছন্দটাই নষ্ট হয়ে গেল। যেখানে বাকি ব্যাটসম্যানরা 200 বা তার বেশি স্ট্রাইক রেটে রান করলেন সেখানে ভেঙ্কটেশের স্ট্রাইক রেট 150-র কিছু বেশি। মাঝের দিকে বেশ কিছু বল নষ্টও করেছিলেন তিনি। তবে এই ম্যাচে আরো 3 জন দায়ী দুষ্মান চামিরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। এই ম্যাচে যেখানে কেকেআরের আরেক স্পিনার সুনীল নারায়ণ ভালো বল করলেন সেখানে বরুণ চক্রবর্তীকে একটু ভালো বল করা উচিত ছিল। 3 ওভারে 46 রান দিলেন তিনি, কোনো উইকেট নিতে পারলেন না। বরুণ রান দেওয়ায় নারায়ণ যে চাপ তৈরি করেছিলেন তার থাকলো না। ম্যাচ হারল কলকাতা, তাই দলের হারের জন্য এই স্পিনারও দায়ী।